জামাত শিবির বা এই আন্দোলনে বিএনপিও ছিল, তারাও দাবি করে মানে তারা আসলে কি করতে পারত? আপনি মানে তাদের নির্বাচিত হবার কোনো সুযোগ সম্ভাবনা কিছুই রাখা হয়েছিল না। মানে একের পর অবশ্যই এক, ছিল, একের পর এক ১৪ তে হলো না, অবশ্যই ছিল, ১৮ তে তারা বিশ্বাস করে অবশ্যই এসেছিল। ছিল। ১৮ তে বিশ্বাস করে এসেছিল। কিন্তু ১৮ র পরিণতি দেখা গেছে। ২৪ এও হলো না। এরপরে কখনো হবে বলে সেই আভাসও দেখা ইলেকশনে যায়নি। কি হয়েছে কেন বলছেন আমি জানি না, এটা নিলে তো আবার আরেকটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনি যেটা বলছেন সেটাকে আমি কমপ্লিটলি ডিনাই করি। আমি মনে করি যে আমাদের সামনে যেখানে 2026-এর মাগরিবের ইলেকশন আছে, সেইটা দেখার পরে আপনার মনে হয় না 18 নিয়ে প্রশ্ন করা উচিত, আপনার 14 নিয়ে প্রশ্ন করা উচিত। তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, ওই যুদ্ধাপরাধীরা বলছে যে তারা ইলেকশনে আসবে না, তাদের কি ইলেকশনে আনার জন্য পায়ে ধরতে হবে? আপনার আপনি আপনি হয়তো বা জানেন না যে ব্রিটিশ হাই কমিশন অনেক চেষ্টা করেছিল। তারেক রহমান ইলেকশনে আসতে চেয়েছিল, তারেক রহমান কথা বলতে চেয়েছিল, আপনি জানেন না। অনেক ঘটনাই আমি আপনাকে বলি, আমরা তো এই সারফেস, আপনিও জানেন হয়তো, অনেক সময় বলেন বলেন না, কিন্তু আমি আপনাকে বলছি, ইলেকশনে জামাত ইসলামী আসতে চেয়েছিল, বিএনপি আসতে চেয়েছিল, 2024 ইলেকশন আসতে চেয়েছিল। হুম। আমাদের কাছে সেগুলোর যথেষ্ট প্রুফ আছে, এগুলো সামনে আসবে। আমরা তো শ্বেতপত্র তো প্রকাশ করব, তারপর কি কারা কারা হলো? কি কেন বলেছে আসলো না না? বলেছে, এখন বিএনপি, আমরা সমস্ত জামাত কিছু সবাই প্রকাশ আসতে করবো চেয়েছিল এগুলা। কিন্তু কেন আসলো না? আমরা তো তাদেরকে দাওয়াত করে আনবো না, তারা নানান ধরনের শর্ত দিচ্ছে। আমরা আমাদের পরিষ্কার ভাবে বলা ছিল যে ইলেকশনে আসবেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে। আমরা ভাই এখানে আপনাদেরকে শর্ত মানার না না মানার কেউ না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন 45 মিনিটের একটা দীর্ঘ আলাপ হয়েছিল 2014 ইলেকশনের সময়। তিনি তাকে বলেছেন যে চলেন আমরা সবাই মিলে সব দল থেকে আমরা প্রতিনিধি নিয়োগ করে আমরা ইলেকশনটা করি। খালেদা জিয়া তখন বলেছিলেন অসহযোগ আন্দোলন চলছে, এটা চলবে, তিনি হরতাল বন্ধ করবেন না। তখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ মানে অপমান করা হয়েছিল! বলেছিলেন বলে ১৪ তে মানুষ ভোট দিতে পারবে না, ২৪ এ মানুষ 18 তে দিতে না পারবে না, না, সেটার ২৪ এ জন্য দিতে না, পারবে না। 2014 ইলেকশনের আগে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছিল, এমন তো না যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। তখন সেই সময় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি তখন এই ব্যাপারটাতে রাজি ছিলেন না। তিনি বলেছেন যে হরতাল চলবে, আমি নেগোসিয়েশন ওই হরতাল রাখা অবস্থায় করব। প্লাস আপনারা তো সেই হুম, কনভারসেশনটা শুনেছি। শুনেছেন কি হয়েছে না হয়েছে, যদিও সেটা কোনো আদালতে প্রমাণিত না সেই কনভারসেশন। বাট আমি রেফার করলাম, আপনি এটা ডিনাই করতে পারেন যেটা ওনাদের কনভারসেশন না, না, সেটা এটা আলাদা তাদের কথা। কনভারসেশন, কিন্তু কেউ আমি ডিনাই যদি করেন এটা নাই। বলি যে তারা কনভারসেশন করেছেন, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ ছিল। 2018 ইলেকশনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সময় বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে চমৎকার ইলেকশন হচ্ছে, সুষ্ঠু ইলেকশন হচ্ছে। উনি 4টার পর থেকে বলা শুরু করলেন যে ৪ না টা মানি পর্যন্ত না না, মানি না। সম্ভবত তার আগ পর্যন্ত। ১২টা বা তার আগ পর্যন্ত হুম। কখন, আমি আমি কটা ঠিক মনে পর্যন্ত? করতে পারছি না। তবে ৪ টা পর্যন্ত না। আ মানে আপনি ফার্স্ট যেটা হাফে। মনে করতে পারেন না, কিন্তু আপনি সেটা ডিনাই করে হ্যাঁ। বসে আছেন। আমি তো আপনাকে তার সময়টা বলছি যে আচ্ছা, চারটা আচ্ছা। যদি চারটা আপনি বছর তিনি আপনি যদি বলেছেন দায়িত্ব নিয়ে সেটা। বলেন তাহলে ঠিক আছে। মানে আমার আমি আমার দায়িত্ব যতটুকু নিয়ে মনে বলছি, পড়ে তিনি যে তিনি বলেছেন যে হুম, ইলেকশন সুন্দর হচ্ছে, চমৎকার হচ্ছে। হুম। তো তারা ইলেকশন চমৎকার সুন্দর হওয়ার পরে, এবং এই ইলেকশনটা যদি খারাপই হয়, এটা যদি ধরেন আমরা অবৈধ যেটাকে বলা হচ্ছে যে ইলেকশন হয় নাই, তাহলে বিএনপি শপথ নিল কেন? রুমিন ফারহানা আপনার এমপি হলো কেন? হুম, হারুনুর রশিদ এমপি হলো হুম, কেন? তারা তো এই ইলেকশনটাকে মেনেই জি, এসেছে। জি, তো জি। এটা নিয়ে অনেক ইলেকশন যদি আলোচনা হয়েছে। নাই হয়, হুম। তারা শপথ নিল কেন? আপনি এটা নিয়ে আমাকে এই কথা বলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন তাদেরকেও আমরা করেছি যে এই প্রশ্নটার উত্তর কি? তারা তাদের একটা ব্যাখ্যা রাইট। দিয়েছেন। তাদের সুতরাং যেখানে যেখানে বিরোধী দল বলছে ইলেকশন ঠিক আছে, সেখানে আপনি বলছেন ঠিক না, নাই, আমি বিরোধী ঠিক দল বলে বুঝতে নাই পারলাম না ঠিক কেন। আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল একটা ঠিক, বিরোধী একটা দল সময় ট্যাসিটলি পর্যন্ত বলেছে, কারণ তারা সংসদে গেছে। সংসদে গেছে, তারা ফ্ল্যাটও চেয়েছে। রুমিন ফারহানা ফ্ল্যাট চায়নি, চেয়েছে তো, এবং সেটার জন্য সে অবশ্যই তার রাইট আছে চাওয়ার, ওইটাকে আমি ট্রল করছি না। আমি এটা প্রমাণ করছি বা বলছি যে বিএনপি যদি এই ইলেকশনকে বর্জন করত, তাহলে তারা বলতো যে ইলেকশন মানি না, ইলেকশন হয়নি। তারা ইলেকশনটাকে মেনে নিয়েছে বলেই তো সংসদে মানে গেছে। আপনারা একদিকে সরকারে একদিকে ছিলেন, আমি আওয়ামী লীগ একদিকে সরকারে আমি ছিল। আপনার সাথে কোলাকুলি করব, আবার অন্যদিকে আমি আপনাকে বলবো যে না, আপনি আপনি খারাপ কাজ করছেন, দুটো একসাথে যায় না। আওয়ামী লীগ এটা তো সরকারে কন্ট্রাডিকশন, ছিল, আমার আওয়ামী আমার লীগ বুঝতে সমস্যা হচ্ছে। নির্বাচনকালীন সরকারে ছিল, আওয়ামী লীগ আইন মানে প্রশাসন তাদের হাতে ছিল, আওয়ামী লীগ আইন প্রণয়নের দায়িত্বে ছিল, সবকিছু আওয়ামী লীগ দায়িত্বে ছিল। আমরা করেছি কিন্তু হয় নাই। এতটুকু কি স্পষ্ট জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য? মানে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা। না, আপনি দেখেন এগুলোর তো অনুবাদ নানান ধরনের আছে, নানান ধরনের ট্রান্সলেশন আছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে 18 ইলেকশন নিয়ে আমরা তর্কাতর্কি করতে পারবো। এমনকি যে ধরেন যে এইসব জায়গাতে প্রবলেম হয়েছে বলে আমরা দেখেছি শুনেছি, হুম। সেসব নিয়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা কথা বলতে পারবো। কিন্তু এইটাকে একেবারে আপনি খারিজ করে দিচ্ছেন, 18 ইলেকশন কোনো ইলেকশনই না, হুম। আর 14 ইলেকশনে কেউ আসেনি বলে ইলেকশনই না, এইটাকে আমি মানতে নারাজ। আমার কিন্তু বোঝাপড়াতে মনে হয় একটু আমাদের এদিক সেদিক হচ্ছে। আমিও আমিও কিন্তু আপনার সাথে তর্ক করতে রাজি।
আপনি যে অভিযোগগুলো তুলেছেন, যে অভিযোগগুলো এনেছেন সেগুলো নিয়ে কথা বলা তো উচিত। আমার কথাই ঠিক, আপনার কথাই ঠিক না। এটা না। এইভাবে কথাও বলতে চাই না। আমি আপনার কথাটাকে খুবই অন বোর্ডে নিলাম, শুনলাম। কিন্তু আমি আমার পাল্টা কথা বলেছি যে আমার কাছে মনে হচ্ছে ওই সময় আমি দেশে ছিলাম। জি। আপনার আমার কাছে কাছে তো মনে হয়েছে বলে বাংলাদেশের স্পষ্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলেছেন, আবার ধরেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনিও বলেছেন যে একটা কথোপকথনে তিনিও জানতে পেরেছেন এটি যে মানে খোদ সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যে তিনি নিজেও এরকম ইলেকশন চান নাই। যেরকম ইলেকশন ১৮ তে হয়েছে শেষ পর্যন্ত। দেখুন, আমি ইতিহাস এভিডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলবো না। গৌতম লাহিড়ী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনার সাথে গৌতম লাহিড়ী আপনার সাথে কথা বলেছেন, আমার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই গত ২ বছরে অসংখ্যবার। তো আমি কথা বলেছি উনার সাথে। কই আমাকে তো এরকম কোনো কথা বলে নাই, শুধু গৌতম লাহিড়ীকে একাই বললো? মানে নির্বাচন প্রসঙ্গে কথা আমারও তো বললেই 18 নিশ্চয়ই। ইলেকশন নিয়ে কথা হয়েছে। হুম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো 18 ইলেকশন নিয়ে আমারও কথা হয়েছে। কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই? হুম। আচ্ছা।